এত পরিশ্রম সার্থক। এদিকে সানরাইজটা হলো আর ওদিকে পুরো আলোটা গিয়ে ওই পিকগুলোতে পড়লো স্লিপিং বুদ্ধার উপর। যে স্লিপিং বুদ্ধার নাক, তার উপরে লাল আভাটা পড়েছে সূর্যের, তারপরে পেটের দিকটা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু সাবধানতা অবশ্যই বজায় রাখবেন। আমরা যেরকম পোর্টেবল টু নিউ ব্লগ। এখন বাজে 5:30। আমরা দাঁড়িয়ে আছি সানরাইজ হোটেলের ছাদে সান্দাকফতে। এই পিছনে সানরাইজ হচ্ছে, আস্তে আস্তে আকাশ লাল হচ্ছে, আর ওইদিকে হালকা হালকা দেখা যাচ্ছে কাঞ্চনজঙ্ঘা। এই স্লিপিং বুদ্ধা, এই স্বর্গীয় দৃশ্য দেখার জন্য এখানে এত কষ্ট করে আসা। অবসান, সানরাইজ হচ্ছে, লাল আলোর আভাটা গিয়ে পড়েছে কাঞ্চনজঙ্ঘার পিকে। কাঞ্চনজঙ্ঘার পিকটা রেডিশ হয়ে গেছে। ওদিক থেকে এই যে সূর্যটা উঠছে, এই যে সূর্যটা উঠছে, পুরো লাল হয়ে গেছে আকাশ। সেই যে প্রথম লাইটটা হিট করছে এখানে, যে স্লিপিং বুদ্ধার নাক, তার উপরে লাল আভাটা পড়েছে সূর্যের, তারপরে পেটের দিকটা, এটা হচ্ছে কাঞ্চনজঙ্ঘা। কাঞ্চনজঙ্ঘার উপরেও সূর্যের লাল রশ্মিটা এসে পড়েছে। আর পায়ের দিকটা পান্ডিমে পায়ের যে পাতাটা উঠে আছে সেখানেও লাল রশ্মিটা পড়েছে। আস্তে 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 পুরো কালারটা কিন্তু চেঞ্জ হচ্ছে কাঞ্চনজঙ্ঘার। অসাধারণ দৃশ্য। এদিকে সানরাইজটা হলো, আর এদিক থেকে পুরো রিফ্লেকশনটা লাইটের পড়ছে গিয়ে একদম কাঞ্চনজঙ্ঘার উপরে। এত পরিশ্রম সার্থক। এদিকে সানরাইজটা হলো আর ওদিকে পুরো আলোটা গিয়ে ওই পিকগুলোতে পড়লো স্লিপিং বুদ্ধার উপর। এখনো দেখা যাচ্ছে। এই দৃশ্য দেখার জন্যই এতটা কষ্ট এবং পরিশ্রম, এবং সেটা সম্পূর্ণ সার্থক। মন ভরে গেল। মানে এই নৈসর্গিক দৃশ্য না ভাবা যায় না, এত সুন্দর, এত সুন্দর। কষ্ট যদিও হয়েছে, কিন্তু সেই কষ্টের দাম পাওয়া গেল। সানটা উঠে গেছে এখন। সুস্মিতা যেরকম বললো, অসাধারণ দৃশ্য। জীবনে হয়তো একবারই এরকম দৃশ্য দেখা যায়, একবারই খালি চোখে সানরাইজ দেখা, সানরাইজ হোটেলের উপর থেকে। আর মানে পুরোপুরি একদম স্লিপিং বুদ্ধা জেগে উঠেছে সকালবেলা। স্লিপিং বুদ্ধা সকালে হলে জেগে ওঠেন, আর রাত্রিবেলা বা বেলার দিক হলে আবার আস্তে আস্তে মেঘের চাদর গায়ে টেনে নেন। এই হচ্ছে প্রবাদ। তো এখন কিন্তু স্লিপিং বুদ্ধা জেগে উঠেছেন, আর এখন কিন্তু পুরো সানরাইজ হওয়ার পরে পুরো সূর্যের আলোটা সোজা গিয়ে পড়ছে ইয়ের উপরে, একদম কাঞ্চনজঙ্ঘা, পান্ডিম আর কুম্ভকর্ণের উপরে। কুম্ভকর্ণটা হচ্ছে নাক, মুখ, চিবুক, আর কাঞ্চনজঙ্ঘা হচ্ছে পেট, আর পান্ডিমটা হচ্ছে পা। এই হচ্ছে কনসেপ্ট। এটা দেখে কিন্তু সত্যিকারে যদি কেউ দেখে, এবং আমি ছবিটা যদি একবার যদি এখানে আসো আমার সাথে, এই যে দেখা যাচ্ছে কিন্তু পুরোপুরি দেখা যাচ্ছে, কিন্তু পুরোপুরি একদম মুখটা, চিবুকটা পুরো বোঝা যাচ্ছে। তারপরে পেটটা বোঝা যাচ্ছে, আর তারপরে হচ্ছে কিন্তু সেই পায়ের পাতাটা বোঝা যাচ্ছে। হচ্ছে পুরো স্লিপিং বুদ্ধার রূপ। যারা দেখেননি এই রূপ, অবশ্যই আমি বলবো যে অবশ্যই করে একবার সান্দাকফুতে একবার আসুন। আর রাত্রে অক্সিজেন নিতে হয়েছে আমাদের, অনেক অসুবিধা গেছে, কিন্তু তা সত্ত্বেও কিন্তু সমস্ত কষ্ট কিন্তু সার্থক হয়ে গেছে। সমস্ত কষ্ট যা ছিল, যা কিছু অল্টিটিউড হাইটের জন্য যা কষ্ট হচ্ছিল, সব কিন্তু ধুয়ে মুছে গেছে। জীবনে একবার কিন্তু অবশ্যই আসতে হবে। এভারেস্টের ভিউটা দেখা যাচ্ছে, পিছনে ওই যে দেখা যাচ্ছে এভারেস্ট রেঞ্জটা দেখা যাচ্ছে। মানে একই ফ্রেমে পুরো 360 ডিগ্রিতে, মানে উপরটায় কিছুটা গাছের অবস্ট্রাকশনস আছে, সেছাড়া কিন্তু পুরোপুরি এদিকে স্লিপিং বুদ্ধা, এদিকে হচ্ছে কিন্তু এভারেস্ট রেঞ্জ। পুরোটা এরকম কিন্তু আর কোথাও দেখতে পাওয়া যায় না। টাইগার হিলে পাওয়া যায়, কিন্তু এতটাও ভালো পাওয়া যায় না। এই কারণেই কিন্তু সান্দাকফুর জন্য এত ক্রেজ। অসাধারণ দৃশ্য, অসাধারণ বললে কম বলা হয়। এই দৃশ্য জীবনে একবার যদি দেখার সুযোগ মিস করা উচিত নয়। জীবনে একবার অবশ্যই দেখবেন। আমি বারবার বলছি, একবার অবশ্যই দেখবেন। বয়স্ক লোক যারা, তাদের পক্ষে অসুবিধা আছে, কিন্তু যারা এখনও বয়স হয়ে যায়নি সেরকম, অবশ্যই আসবেন, অবশ্যই দেখবেন। এই দৃশ্য মিস করা যায় না।
যারা সানরাইজ হোটেলে থাকবেন না তারা কিন্তু এখানে আসলে 50 রুপিস বা কিছু দিলে ছাদে উঠতে দেয়, বা যারা ব্রেকফাস্ট করে তাদেরকে কিন্তু এমনিতেই ছাদে উঠতে দেয়। আর সানরাইজের হোটেলের ছাদ হচ্ছে সবচেয়ে বেস্ট ভিউ পয়েন্ট এখানকার মধ্যে, সামনে দাঁড়ালেও দেখা যায়, কিন্তু এটা হচ্ছে বেস্ট ভিউ পয়েন্ট। অসাধারণ, দারুণ, মুখে বলার আমার আর ভাষা নেই, কোনো যে কী অ্যাডজেক্টিভ বলবো, মার্ভেলাস, এক্সট্রাঅর্ডিনারি, মানে ওয়ান্ডারফুল, আমার কোনো অ্যাডজেক্টিভ নেই বলার জন্য। রিফ্লেকশনটা আসছে সানরাইজের ইয়েতে, দেখা যাচ্ছে কি অসম্ভব সুন্দর না, পুরো কাঞ্চনজঙ্ঘার পুরো রিফ্লেকশনটা জানলায় ফুটে উঠেছে। এটাকে বলে টিবেটিয়ান বেল। টিবেটিয়ান বেল হচ্ছে অনেকটা লুচি মতো ভাজা, একটু মিষ্টি মিষ্টি খেতে। এটা হচ্ছে যে গরম আলু ঝোলে চুবিয়ে খেলে কিন্তু দারুণ লাগে। এগুলো ট্রাই করেছি, এগুলো ট্রাই করলাম, অসম্ভব ভালো খেতে, আসলে অবশ্যই ট্রাই করবেন। আশা করি ব্লগটা সবার ভালো লাগলো। তো ব্লগটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটাকে শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, পাশে রাখা বেল আইকনটাকে প্রেস করবেন, যাতে আমরা একটা নতুন ভিডিও দিলেই আপনাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যায়। তবে ব্লগটা শেষ করার আগে সবার আগে বলে রাখি, যদিও কাঞ্চনজঙ্ঘা দেখছেন এরকম নয়নাভিরাম দৃশ্য, জীবনে একবার হয়তো এরকম দৃশ্য কেউ মানে জীবন সার্থক করে দেয় কেউ দেখতে পেলে, কিন্তু কিছু কিছু জিনিস কিন্তু সাবধানতা অবশ্যই বজায় রাখবেন। আমরা যেরকম পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার এনেছিলাম, মাঝরাত্রে হঠাৎ সারা শরীর গরম লাগতে শুরু করলো, সমস্ত কম্বল সরিয়ে দিল এবং প্রচণ্ড মানে অস্বস্তি শরীর জুড়ে, তখন কিন্তু আমি ফিল করলাম যে আমার একটা ওর একটা কিন্তু সিকনেস হচ্ছে, অল্টিটিউড সিকনেস হচ্ছে, এবং সঙ্গে সঙ্গে কিন্তু অক্সিজেনের প্রবলেম হচ্ছে। সঙ্গে সঙ্গে কিন্তু আমরা অক্সিজেন ম্যানুয়াল যেটা পাম্প করতে শুরু করলাম, তার কিছুক্ষণের মধ্যে মোটামুটি আর হাফ অ্যান আওয়ার মতো স্টেবল হলো। সঙ্গে সঙ্গে এই ব্যাপারটা অনেকের সাথেই হয়েছে আমাদের হোটেলে বাকিরা, এবং হোটেল থেকে বলেছে ওরা কিছু হয়তো অক্সিজেন পাম্পও করে ওটা হোটেলে সার্কুলেট করার মতন, কিন্তু যদি না হয় রাত্রিবেলা রাত্রি 12টার পর থেকে কিন্তু অক্সিজেন খুব কমতে থাকে, এবং তখন কিন্তু অক্সিজেন প্রবলেম হয়। অবশ্যই সান্দাকফু আসার আগে একটা ছোট পোর্টেবল অক্সিজেন সিলিন্ডার উইথ মাস্ক আনবেন। অক্সি 99 আমি ইউজ করেছিলাম, সাথে মাস্ক মেডিকেল স্টোরে গেলেই পাওয়া যায়, ঠিক আছে, সেটা আনতে অবশ্যই ভুলবেন না, এটা কিন্তু মাথায় রাখতে হবে। তো এই বলে ব্লগটা শেষ করছি, সবাই ভালো থাকবেন, টাটা, বাই বাই।